আমার পোড়ামন 2 যদি ওয়ার্ক না করতো, হিট না হতো, আপনারা যদি ওইভাবে প্রচার না করতেন, পরাণে আমার কিচ্ছু ছিল না, কিন্তু আপনারা আমাদের সাথে ছিলেন। দামাল থেকে শুরু করে সুরঙ্গ, তারপরে এবার তুফান। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাংলাদেশে আরো ভালো ভালো ছবি বানানোর জন্য। তো এবার যদি বলি তুফানের জার্নি তো আসলে বলতে চাই না আমি, কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে। এজন্য তো প্রচুর আন্দোলন চলতেছে। আমি চাচ্ছিলাম না ট্রেইলার রিলিজ করার জন্য। তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সবকিছু দেখুক। কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে। আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে, সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেইলার রিলিজ দিতে হবে। মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি, ট্রেইলার কোথায়। আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম, সেখানে লিখবে হয়তো যে সেফ জার্নি, কোনো কথা নাই, ট্রেইলারটা কোথায় ভাই। তো আমি শাকিল ভাইকে বললাম, ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই, এত এক্সাইটেড কেন মানুষ। যাই হোক, এখন ট্রেইলার দিব কি দিব না জানি না, আন্দোলনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব। দিব না। যাই হোক, এটা একটা বড় ব্যাপার। একটা সিনেমা টিজ দেখার পর বা গান দেখার পর আপনারা এত দর্শক এত এক্সাইটেড যে আর মাত্র 3 দিন আছে, কিন্তু ওরা আরো অনেক কিছু দেখতে চায় আসলে। তো আমি প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকেও বড় করব, বাংলা সিনেমাকে বড় করবো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় সিনেমা বানাই, কিন্তু বানানোর পর বলি কি যে বাংলা ছবি তো তাই একটু ছোট, সামনে ইনশাল্লাহ একদিন বড় করব। তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবেন না, ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি, আমরা অনেক ছোট ইন্ডাস্ট্রি। আমার কাছে মনে হচ্ছে এই এখন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই জিনিসগুলো ভুলে যাওয়া, যে আমরা বাংলাদেশি সিনেমা বানাচ্ছি তো তাই একটু ছোট করে ভাবছি, যদি কোনোদিন হলিউডে যাই বা বলিউডে যাই তাহলে বড় করে বানাবো, তখন নিজেদেরকে জাতি হিসাবে অনেক ছোট মনে হয়। তা আমার এটাই ছিল যে আমার ছবিটা দেখে কোনো সময় মনে হবে না যে এটা ছোট, এটা বানানোর জন্য যা যা দরকার তা আমি করব। আমি যখন শাকিল ভাইয়ের কাছে গল্পটা শেয়ার করলাম, শাকিল ভাই তো বললো এটা এত বড় গল্প। আমি বলছি, ভাই আমার স্বপ্ন এটাই, আমি করতে চাই। বললো ডান, তুমি করবা, এটাই হবে, আমরা এটাই করবো, বড় করে করবো। আমি বললাম, এবার আরেকটা চাওয়া আছে, বাংলাদেশের সব থেকে বড় মানুষটাকে লাগবে। কারণ সব থেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবীর যখন যেই দেশেই বানাইছে বড় বড় ছবি, সব থেকে বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না, আসলে অসম্পূর্ণ থেকে যায়। আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ থাকতো। এবং আমি কাউকে ভাবতে পারি না। আমি যখন গল্পটা আদনান ভাইয়ের সাথে শেয়ার করি, আদনান ভাইয়ের সাথে যখন শেয়ার করি তখন বলছি যে আমি তো সাধারণত গল্প লিখে দেন আমি কাস্টিং চিন্তা করি। আমি যখন গল্পটা লিখতেছিলাম এবং এক একটা সিন আমি টুকটাক অভিনয় করি, এবং আমাদের কো রাইটার আদনান ভাই, উনিও খুব ভালো অভিনয় করে, আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন। তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম, আমাদের একজনের কথাই মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই। তো তারপর আমি ভাইয়াকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম। ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস, পারবি তো রাফি? আমি বলছি, ভাই ইনশাল্লাহ, ভরসা রাখেন, আমি পারবো। এবং আমি ভাইয়াকে বলতে চাই, শুটিংয়ের শেষ দিন ভাইয়াকে আমি বলছিলাম যে ভাইয়া আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো, গল্প আপনাকে প্রথম দিন যেই গল্পটা শুনাইছিলাম আপনি স্ক্রিনে সেই গল্পটা পাইছেন তো? উনি বলছে পাইছি, এই প্রথম পাইছি। এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে, প্রত্যেকটা সিন দেখার পর, যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনি এটা বলতে বাধ্য হবেন। তো আমি সাকিব ভাইয়ের কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে উনি এভাবে পূরণ করেছে। আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে। আসলে আমি যখন চঞ্চল ভাইয়ের কথা আমরা শেয়ার করতেছিলাম যে চঞ্চল ভাইকে কি ক্যারেক্টারটা বলবো, মনে হয় তো করবে না। তো শাকিল ভাই, রনি ভাইয়ের সবচেয়ে সুবিধা কি, ওনাদের অনেক সাহস। ওনার না না, ব্যাপার না, হয়ে যাবে, টেনশন নাই, কাকে লাগবে চঞ্চল ভাই, করে দিচ্ছি, সমস্যা নেই, এখনই ফোন দিচ্ছি। আমি বলছি, ভাই উনি রাজি হবে না। তো আমি খুবই অবাক হয়েছি, চঞ্চল ভাইকে যখন আমরা ক্যারেক্টারটা ব্রিফ করলাম, সে বলছে আমি অবশ্যই করব এবং ভালো সিনেমার সাথে আমি থাকতে চাই। দুইজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ, তাদের মধ্যে কোনো ইগো নাই, তাদের মধ্যে কোনো সমস্যা নাই, তাহলে কেন আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে? আমি অন্য নায়কদেরকেও বলবো, আসেন আপনারা একসাথে কাজ করেন, ইন্ডাস্ট্রিটা বড় হবে।